বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, মুখ্যমন্ত্রীর তোপ। শহরের বিভিন্ন প্রান্তে 24 ঘন্টা আম আদমির মনের কথা মুখ্যমন্ত্রীর মুখেই আজ দিনভর। কিডনি চক্র বন্ধ হয়েছে? ছিলই না ম্যাডাম, ওটা ছিল তো। না ম্যাডাম, ওটা ভুলতে হবে। মানুষকে সুযোগ দেবে, এমপ্যানেল হতে চাইছে না, তাহলে তো আমাদের লাইসেন্স নিয়ে কথা বলতে হবে। স্বচ্ছতার অভাব আছে, চিকিৎসার বিল বাড়িয়ে দেখানো হচ্ছে। আকাশ ছোঁয়া বিল, কথায় কথায় আইসিইউতে রেফার, শুধুমাত্র বিল বাড়ানোর জন্য রোগীকে ভেন্টিলেশনে ফেলে রাখা। বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ ভুরি ভুরি, কিন্তু এই একটা জায়গায় দারুণ অসহায় মানুষ। তাঁদের মনের কথাই যেন গতকাল উঠে এলো মুখ্যমন্ত্রীর মুখে। তাঁর সাফ কথা, চিকিৎসার নামে ব্যবসা চলবে না, ইট কাঠ বেচা আর জীবনদান এক নয়। এই উদ্যোগকে কিভাবে দেখছেন সাধারণ মানুষ? কথা বলবো আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি, এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে শিয়ালদা চত্বর থেকে সোমা দাস, এবং শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে রবীন্দ্র সদন চত্বর থেকে। আমি প্রথমেই রবীন্দ্র সদন চত্বরে শ্রেয়সীর কাছে চলে যাব। শ্রেয়সী, যেটা বলা হচ্ছে বিভিন্ন মহল থেকে, মুখ্যমন্ত্রী তো সেই কথাই বললেন যে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের যে অভিযোগ, যে কথা বলে আসছেন, তাদের কথাই মুখ্যমন্ত্রী এবার বললেন। এর ফলে এই ধরনের অসহায়তা বা এই পরিস্থিতির কোথাও কি বদল হবে? সাধারণ মানুষ কিভাবে দেখছেন বিষয়টিকে? একেবারে সাধারণ মধ্যবিত্ত মানুষ, তারা এই মুখ্যমন্ত্রীর পদক্ষেপকে কিভাবে দেখছেন সেটা নিয়ে তাদের সঙ্গে কথা বলবো। গতকালে মুখ্যমন্ত্রী বৈঠককে কি মনে করছেন? ইটস এ গুড ইনিশিয়েটিভ, খুব ভালো ইনিশিয়েটিভ। যদি এটা ইমপ্লিমেন্ট করা যায়, ডেফিনেটলি আমাদের মতো সাধারণ লোক খুব উপকৃত হবেন। আমাদের মনে হয় যে আমরা একটা ভয় ভীতির ব্যাপার আছে যে বেসরকারি হাসপাতালে গেলে ইনফ্লেটেড বিল হয়। সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা সত্যি খুব গুরুত্বপূর্ণ এবং সদার্থক পদক্ষেপ মুখ্যমন্ত্রীর দ্বারা। উই শুড বি হ্যাপি। আপনার কি মত? এটা আরও আগে হলে আরও ভালো হতো, মানুষের অনেক সুবিধা হতো। আমাদের যে হারে পয়সা করে বেরিয়ে যায়, মানে খরচাটাও আমরা জোগাড় করতে পারি না, এটা হচ্ছে সব থেকে মুশকিল। মানে এই পদক্ষেপটা তো আপনারা খুশি? হ্যাঁ, আমরা খুশি। আপনার মানে আপনি বেসরকারি হাসপাতালে ট্রিটমেন্ট করিয়েছেন? হ্যাঁ, করিয়েছি। তারপরে অনেক সময় মনে হয় যে কেন এত বিল নিচ্ছে, কেন এত টাকা নিচ্ছে, তার সঠিক মূল্যায়ন আমরা তো বুঝতে পারি না। তো সেক্ষেত্রে সেরকম প্রপার এক্সপ্লেনেশন কখনো দেওয়া হয় না। তো উই ফিল উই আর চিটেড সামটাইম। তো সেটা যদি মনে হয় যে এইভাবে একটা গভর্নমেন্টের একটা কন্ট্রোল থাকে, অ্যাবসলিউটলি ফাইন। আই মিন এটা তো খুবই ভালো পদক্ষেপ আমার মনে হয়। একেবারে দেখো, সাধারণ মানুষ, যে সাধারণ মানুষের হয়ে গতকাল মুখ্যমন্ত্রী কথা বলেছেন, তিনি বলেছেন যে বক্তব্য, তাতে কিন্তু সাধারণ মানুষ যে তিনি যে বার্তা দিয়েছেন, তাতে কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু যথেষ্ট খুশি, এবং তারা চাইছেন যে এই যে প্রক্রিয়াটা শুরু হলো সেটা যেন চলতে থাকে, সেটা যেন একেবারে। শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা অন্যদিকে সোমা আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গেও রয়েছেন অনেকেই সাধারণ মানুষ। তারা কি মনে করছেন সোমা, মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের এই পদক্ষেপ নিয়ে তারা কি ভাবছেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগকে কিন্তু স্বাগত জানিয়েছেন প্রচুর মানুষ। এখানে রয়েছেন, তাদের সাথে আমি সরাসরি কথা বলে নেব। দাদা, গতকালই দেখেছেন যে মুখ্যমন্ত্রী বিভিন্ন বেসরকারি হাসপাতালে যারা সিইও ছিলেন, কর্তৃপক্ষ ছিল, তাদের সাথে কথা বলেছেন, এবং এই বিল বাড়িয়ে দেওয়া সহ অনেক বিষয়ে তিনি কড়া পদক্ষেপ নিয়েছেন। খুব ভালো করেছেন, খুব ভালো করেছে। এটা আরও বেশি দিন আগে দেখা উচিত ছিল, কিন্তু সোর্সের মধ্যে ভূত থাকলে ওটাকে ঝাড়াতে হবে। এটা হচ্ছে দিদির 1 নম্বর কাজ। দিদি যা করেছেন ভালোই করেছেন। কেন এখানে বাংলাদেশ থেকে বন্ধু আসে, বেচারারা লাস্ট টাইম একটা হাতের আংটি বন্ধু বিক্রি করে দিয়ে ওদেরকে চলে যেতে হয়। হ্যাঁ, যা এটা দিদি খুব ভালো কাজ করেছেন, বেশ কাজ করেছেন। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে কি বলবেন? অনেক কোনো সময় কি কোনো হাসপাতালে গিয়ে এরকম ধরনের অসুবিধার সম্মুখীন হয়েছেন? এই যে পদক্ষেপটা মুখ্যমন্ত্রী নিলেন কালকে, এই পদক্ষেপটা নিয়েছে ভালো হয়েছে, কিন্তু আরও আগে নিলে ভালো হতো, কারণ অনেক সমস্যার সমাধান হয়নি, আমাদের সমস্যার সম্মুখে দাঁড়াতে হয়েছে। এটা যদি আরও কিছুদিন আগে নিত খুব ভালো হতো। হ্যাঁ
দেখো কুণাল, অনেকেই কিন্তু বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্যোগ, সেই উদ্যোগ কিন্তু খুবই ভালো। তবে কিছুটা আগে হয়তো নিলে আরও বেশি ভালো হতো, কার্যকরী হতো। তবে সেই উদ্যোগটা যে নেওয়া হয়েছেন এবং এতে যে একেবারে সাধারণ মানুষ উপকৃত হবে, কারণ দৈনন্দিন জীবনে প্রত্যেককেই কিন্তু এই বেসরকারি হাসপাতালে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এবং এই কর্তৃপক্ষ, বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে যে একেবারে চোখে আঙ্গুল দিয়ে সাধারণ মানুষের সমস্যাটা তুলে ধরেছেন তিনি, সেই উদ্যোগকে কিন্তু স্বাগত জানাচ্ছেন। সাধারণ মানুষ বিষয়টিকে স্বাগত জানাচ্ছেন। ধন্যবাদ সোমা, এবং অন্যদিকে শ্রেয়সী তোমাকেও ধন্যবাদ। কিডনি চক্র বন্ধ হয়েছে? ছিলই না ম্যাডাম, ওটা ছিল তো, না ম্যাডাম, ওটা ভুলতে হবে। মানুষকে সুযোগ দেবে, এমপ্যানেল হতে চাইছে না, তাহলে তো আমাদের লাইসেন্স নিয়ে কথা বলতে হবে। স্বচ্ছতার অভাব আছে, চিকিৎসার বিল বাড়িয়ে দেখানো হচ্ছে।